আমি যখন আজ থেকে 17 বছর পূর্বে প্রথম লন্ডনে গিয়েছিলাম, আমি জানতাম লন্ডন জাদুঘরের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন রয়েছে। সেই কোরআন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে লিখেছেন। যে কোরআন ওসমানের ইন্তেকালের পরে কোরআন ছিল মদিনায়, সেখান থেকে না হলো মক্কায়, সেখান থেকে না হলো জেদ্দায়, সেখান থেকে না হলো তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের জাদুঘরে, সেখান থেকে না হলো রাশিয়ার তাশখন্দের জাদুঘরে, সেখান থেকে নেওয়া হলো ব্রিটিশ জাদুঘরে। লন্ডনের জাদুঘরে কোরআন দেখার জন্য ঢুকে পড়লাম। লক্ষ লক্ষ স্মৃতিচারণা সেখানে সাজানো রয়েছে। দেখে দেখে হয়রান হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দেখতে পেলাম না। ভারাক্রান্ত হৃদয় আস্তে করে যখন বেরিয়ে আসলাম, একজন খ্রিস্টান গাইড দারোয়ান দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, অনারেবল ব্রাদার, হোয়ার ইজ দ্য হোলি কোরআন? দ্যাট ইজ দ্য ফার্স্ট কোরআন written by hand company of Prophet Muhammad sallallahu alaihi wasallam, who was the third Khalifa Usman ibn Affan radiyallahu ta'ala. আমার ব্রিটিশ ভাই, জানতে চাই কোথায় রয়েছে সেই কোরআন? রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে লিখেছেন। আমি জানতাম তোমাদের জাদুঘরে আছে, খুঁজতে খুঁজতে হয়রান হয়েছি, জাদুঘরে কোথাও কোরআন পেলাম না। কোথায় পেল কোরআন? তিনি মিষ্টি হাসি দিয়ে বললেন, যথার্থই শুনেছেন, বহুদিন পর্যন্ত কোরআন আমাদের জাদুঘরের মধ্যে সাজানো ছিল। এরপরে যখন আমরা ব্রিটিশ লাইব্রেরি তৈরি করেছি, সমস্ত ধর্মগ্রন্থ কোরআন সহ সব লাইব্রেরিতে ট্রান্সফার করেছি। কোরআন দেখতে চান ব্রিটিশ লাইব্রেরিতে চলে যান। সেদিন সন্ধ্যা ঘনিয়ে এলো, আমার স্বাস্থ্য ক্লান্ত শ্রান্ত হয়ে গেল। সেদিন আর সুযোগ হলো না, আমি লাইব্রেরিতে যেতে পারলাম না। আমার বন্ধুগণ বাসায় চলে গেলাম। পরের দিন সকালবেলা ফার্স্ট আওয়ারে ব্রিটিশ লাইব্রেরি, বাকিংহাম প্যালেসের পাশে রানী এলিজাবেথের বাড়ির কাছে কিং ক্রসে লন্ডনে এই লাইব্রেরির সামনে দাঁড়িয়ে গেলাম। বিশাল বড় গ্লাসের দরজা, এই প্যান্ডেলের 3টি প্যান্ডেলের চেয়ে বড় বিশাল লাইব্রেরি আলোয় ঝলমল করতেছে। আমি সেই লাইব্রেরিতে ঢুকে পড়লাম। দেখতে পেলাম একটা নয়, দুইটা নয়, 5,500 ধর্মগ্রন্থ সেখানে সাজানো রয়েছে। কিন্তু আমার কলিজার ভিতরে এই বিশ্বাসটি প্রথমে আসেনি যে খ্রিস্টানদের লাইব্রেরিতে 1 নম্বরে কোরআন থাকতে পারে। আমি চিন্তা করেছিলাম থাকবে 100 অথবা 200 নম্বরে। দূরে দূরে নজর নিক্ষেপ করলাম, কোথাও কোরআন না দেখে আস্তে আস্তে যখন আমি নজর ঘুরাতে ডান দিকে 1 নম্বরে তাকালাম। 1 নম্বরে তাকিয়ে দেখি একখানা দামি রেহালের মধ্যে। আমার বন্ধুগণ, যেই কোরআনের তাফসীর করব, ওই কোরআনের এই মজাটা না বলে আমি পারলাম না। একখানা দামি রেহালের মধ্যে, কাঠের রেহাল, স্বর্ণ খচিত, ওই রেহালের মধ্যে 1 নম্বরে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ নেই, বৌদ্ধদের ধর্মগ্রন্থ নেই, জৈনদের ধর্মগ্রন্থ নেই, রামায়ণ, মহাভারত, বেদ, গীতা, ত্রিপাশক, জেন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট কিচ্ছু 1 নম্বরে নেই। 1 নম্বরে যাকে রাখা হয়েছে তা হলো আল্লাহ পাকের কোরআন। দেখেই আমার চক্ষু থেকে দরদর করে পানি ঝরল। খুশির পানি আমি আটকে রাখতে পারছি না। আমার ইচ্ছে হলো সেজদা দেব, শুকরিয়ার সেজদা। আমি যখন কাঁদতেছিলাম, ভাবতেছিলাম, ঠিক সেই সময় আর একজন গাইড চলে এসেছেন। আমাকে প্রশ্ন করলেন, অনারেবল ব্রাদার, ক্যান আই হেল্প ইউ? ও বন্ধু, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি কিনা? আমি বললাম, অফকোর্স, হোয়াই নট, অবশ্যই পারবেন, কেন পারবেন না? তিনি জিজ্ঞেস করলেন, হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও? আমি বললাম, দেয়ার ইজ নো আদার্স থিং, আমি কিচ্ছু চাই না, আই ওয়ান্ট অনলি ওয়ান, সিজদা টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি কিচ্ছু চাই না, আমি চাই तमाम জাহানের মালিক, তোমার মালিক, আমার মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে একটি সিজদা দিতে চাই। খ্রিস্টান বললেন,
নো টেনশন, নো হেজিটেশন, চিন্তার কোনো কারণ নেই। তুমি যদি তোমার আল্লাহকে সেজদা দিতে চাও, এই জায়গার মধ্যে সেজদায় পড়ে যাও। আমার বন্ধুগণ, মুহূর্তেই সেজদায় পড়ে গেলাম, চোখের পানি ছেড়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকলাম, রব্বুল আলামিন, এই পৃথিবীতে কোনো নবী রাসূল দেখা নসিব হয়নি, সাহাবায়ে কেরাম দেখতে পাইনি, তাবিঈন দেখতে পাইনি, তাবিঈন দেখতে পাইনি, আইম্মায়ে কেরাম মুজতাহিদিন আযম দেখা নসিব হয়নি। আজ বিংশ শতাব্দীতে খ্রিস্টানদের লাইব্রেরিতে দাঁড়িয়ে তোমার নবীর জলিল কদর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন, লাওহে মাহফুজ থেকে নাজিল হওয়া কোরআন, আমাদের জীবনের শান্তির জন্য, সকল সমস্যার সমাধানের কোরআন এক নম্বরে রেখেছি। এর চেয়ে খুশি এই জগতে আর হতে পারে না। মাথা উঁচু করলাম, একটা একটা করে ধর্মগ্রন্থ দেখা শুরু করলাম। হোলি তোরা, হোলি ইনজিল, অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, রামায়ণ, মহাভারত, বেদ, গীতা, ত্রিপিটক, জন্দাবেস্তা, ভাট, ব্যঞ্জনা, সাহিত্য, যোজনা, সমস্ত ধর্মগ্রন্থ দেখলাম, একটা একটা করে পৃষ্ঠা উল্টালাম, অনেকটার ভিতর থেকে কিছু কিছু কথা নোট করলাম। সব শেষে যখন বেরিয়ে আসবো 5 ঘন্টা চলে গেল। আমার ইচ্ছে হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন আর একবার দেখে যাই। আবার কোরআনের কাছে চলে গেলাম, একখানা গ্লাসের বক্সের ভিতরে সাজানো কোরআন, ইচ্ছে করলে গ্লাস খুলে হাত দিয়ে ধরা যায়। আমি সামনে দাঁড়িয়ে গেলাম, হাত অগ্রসর করলাম, কোরআন ধরব, পৃষ্ঠা উল্টাবো, মুহূর্তেই গ্লাসের মধ্যে ভেসে আসলো, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে স্পর্শ করবেন না। থমকে দাঁড়িয়ে গেলাম, চিন্তায় পড়লাম, এমন কথা কেন ভেসে আসলো? এখানে তো আমি আর কিচ্ছু দেখতে পাই না, হঠাৎ করে কথাটা কেন আসলো? যখন ভাবতেছি, ঠিক সেই সময় আর একজন খ্রিস্টান সামনে এসে আমাকে প্রশ্ন করলো, অনারেবল ব্রাদার, হ্যাভ ইউ ওযু? ও মুসলমান, ও ভাই, তোমার ওযু আছে নাকি? আল্লাহু আকবার। খ্রিস্টান আমাকে প্রশ্ন করতেছে, আমাকে, মাইসেলফ, খ্রিস্টান। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক মানে হলো নাপাক, ভিতর বাহির পুরাটা নাপাক, কাফের মানে নাপাক। আর সেই লোক আমাকে প্রশ্ন করতেছে, তোমার ওযু আছে নাকি? প্রশ্নের মধ্যে রহস্য আছে কিনা? সেরকম আদম হাওয়া খাকে গন্ধম খারজি জন্নত হুই, उसमें भी एक रमज़े हक़ उसके नादानी नहीं। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম গন্ধম খেয়েছেন, আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এটা তাদের বোকামি না, এটা তাদের নাদানি না, তারা অথর্ব না, তারা পাপী না। পাপী বললে সেই মানুষের ঈমান থাকবে না, বরং এর মধ্যে রয়েছে গভীর রহস্য, হয়তো আমরা বুঝি না। ঠিক কিনা বলেন? ঠিক খ্রিস্টান যে আমাকে প্রশ্ন করেছে ওযু আছে নাকি, সেই কথার মধ্যে গভীর রহস্য আছে কিনা? আমি কিং কর্তব্য বিমূঢ় হলাম, অস্থির নেত্রে ওনার চেহারার দিকে তাকিয়ে থাকলাম। উনি আমাকে বললেন, তাল মাই, আসো আমার সাথে। উনি মনে করেছে আমি সৌদি আরব থেকে এসেছি, এই জন্য আমাকে আরবিতে ডাক দিয়েছে, আসো। সেই লোক গাইড, যেহেতু আরবিও জানে, এই লোক যখন বলছে তাল মাই, আমি আরো অবাক হইলাম, আরে যে আরবি বলতেছে। এরপরে আমি আরো বিস্ময় নেত্রে যখন তাকিয়ে আছি, উনি বললেন, কাম হিয়ার, দিস ইজ দ্য প্লেস অফ ওযু, ফার্স্ট ইউ টেক ওযু, দেন হোলি কোরআন, নো প্রবলেম। এই যে ওযুর জায়গা, ওযু করে নাও, কোরআনের গায়ে হাত দাও, কোরআনের শব্দে স্পর্শ করে নাও, আর কোনো মুশকিল থাকবে না। খ্রিস্টানের সাজেশনে ওযু করলাম, কোন ফাঁকে আমার ওযু গেছে আমার জানা নাই, কিন্তু রাডারের কাছে খবর আছে। তা আমি ওযু করলাম, কোরআন ধরলাম, পৃষ্ঠা উল্টালাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখাগুলো এখনো মুক্তার মতো ঝকঝক করতেছে।
মক্কা মিউজিয়ামে, মদিনার মিউজিয়ামে, তুরস্কের মিউজিয়ামে এগুলো এখনো আছে, কিন্তু অরিজিনাল হাতের লেখা সেটা আছে ব্রিটিশ মিউজিয়ামে। আর ওখান থেকে ডিজিটাল সিস্টেমে কপি করে করে এ সমস্ত জাদুঘরগুলির ভিতরে সাজানো হয়েছে। আমি ডকুমেন্টারি করতে যাই তো বিদেশে, এজন্য এগুলো সব তথ্য উপাত্ত আমার কাছে স্পষ্ট। যাই হোক, এই হলো সেই কোরআন। সম্মানিত বন্ধুগণ, আমার বন্ধুগণ, এরপরে আমি অজু করলাম, কোরআন ধরলাম, পৃষ্ঠা উল্টালাম, আর কোনো মুশকিল থাকলো না, বাধা বিপত্তি আসলো না। এই দৃশ্য আমার বন্ধুগণ, এটা এই পৃথিবীর কোনো পীর সাহেবের কারামতি না, কোনো মীর সাহেবের কারামতি না, এই দুনিয়ার সাধারণ অসাধারণ কোনো মানুষের কারামতি না। এটা হলো তাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে বলে রেখে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বিনা ওযুতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শব্দ স্পর্শ করা যাবে না। বলেছেন কে? আমরা বুঝেছি যা, খ্রিস্টান বুঝেছে তার চেয়ে কম না। এজন্য এই আয়াতের অর্থ বুঝে ডিজিটাল সিস্টেমে আন্ডারগ্রাউন্ডে গ্লাসের মধ্যে সেট করে রেখে দিয়েছে, বিনা অজুতে কেউ হাত দিলেই এই কথা ভেসে এসে সাবধান করে সরিয়ে দেয়। মুসলমানকেই যদি সরানো হয় তাহলে কাফেরদেরকে ধরতে দেওয়া হবে? এই দৃশ্য দেখে এ পর্যন্ত 3 লক্ষেরও বেশি কাফের মুসলমান হয়ে গেছে। তাদের দাওয়াতে দাওয়াতে গোটা দুনিয়ায় এই 10 বছরে কমপক্ষে 10 লক্ষ অন্য ধর্মের ভাই বোনেরা ইসলাম কবুল করে ধন্য হয়েছে। এভাবে আমেরিকায়, কানাডায়, জাপানে, চায়নায়, ফ্রান্সে, জার্মানিতে, ইটালিতে, বহু দেশে আমি বড় বড় বিজ্ঞানীদেরকে পেয়েছি। ডক্টর কিথেল মোর, অ্যানাটমির প্রফেসর, ডক্টর তাকাসুন, ডক্টর দুর্গারাও, ডক্টর জেমসন মার্শাল, ডক্টর টিবি ঘুরিগর, ডক্টর কেশর প্রসাদ, নীল আর্মস্ট্রং, আবু আমেনা বেলাল ফিলিপস, ওনাদের সাথে অনেক জায়গায় আমার সাক্ষাৎ হয়েছে। 14 জনকে নিয়ে আমি বইও লিখেছি। আমি প্রশ্ন করেছি একটা সবার কাছে, হোয়াট ইজ দ্য রিজন ফর ইসলাম? ওরা কি কারণে তোমরা ইসলাম কবুল করেছো? ওনারা হাতের মধ্যে কোরআন রাখেন, কোরআনকে বুকের সাথে চাপ দিয়ে ধরে বলেন, দেয়ার ইজ নো আদার রিজন, অন্য কোনো কারণ নাই, অনলি অন হোলি কোরআন, কেবলমাত্র এই কোরআনের কারণে ইসলাম কবুল করেছে। এইভাবে ইসলামের জোয়ার সৃষ্টি হয়েছে গোটা দুনিয়া। এই কথা বলার কোনো সুযোগ কি এখানে থাকতে পারে যে সারা দুনিয়ায় জোয়ার যখন বাংলাদেশে ভাটা লাগবে তখন রোহিঙ্গা 2-4টা মারবে, আর 2-4-5টা মুসলমান মারবে, আর কোরআন বিদায় হয়ে যাবে, ইসলাম বিদায় হয়ে যাবে। ইসলাম কারো বাবার সম্পত্তি না, আবু জেহেলের দাদার সম্পত্তি না, ফেরাউনের পরদাদার সম্পত্তি না। ইসলাম আল্লাহর দেয়া নিয়ামতের না। যদি আগুন লেগে পুড়ে যায়, ধ্বংস হয় বিশ্বের সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহ পাকের কোরআন। কারণ কি? যে একজন নয়, 2 জন নয়, কমপক্ষে 5 কোটি মুসলমান যাদের পক্ষে কোরআন শরীফ বা থেকে সিন পর্যন্ত কমপ্লিট কোরআনের হাফেজ এমন আছে যাদের জের জবর নক্তায় কোনো ভুল নাই। অতএব কোরআনকে হারিয়ে দেয়া এটা 4টিখানি কথা না। এর সাথে বেয়াদবি করবে যারা, বিপদে পড়বে তারা, আর সম্মান দিবে যারা, সম্মানিত হবে তারা দুনিয়ায়, আখিরাতে, জান্নাতে। আমরা কি সম্মানিত হতে চাই?